আমাদের ব্যাংকিং খাত একটা খুব দুর্বল খাত এবং এই খাতে এখন ডিপোজিটের যে গ্রোথটা হচ্ছে সেটাও খুব কম। গত বছর 9%-এর উপর মতো হয়েছে। এবছর যদি আমি 10%ও ধরি তাহলে আমাদের টোটাল ডিপোজিট আছে 17 লক্ষ টাকার মতো, 17 লক্ষ কোটি টাকার মতো। তাহলে 1,70,000 কোটি টাকা হবে টোটাল ডিপোজিট। 1,70,000 কোটি টাকা যদি টোটাল ডিপোজিট হয়, সেটা থেকে যদি সরকার যদি 1,35,500 কোটি টাকা নিয়ে নেয়, তাহলে সরকার কিন্তু 80% নিয়ে নিল। ব্যক্তি খাত, যেটা অর্থনীতির 86%, তারা পাবে 20%। তাহলে কিভাবে বন্টনটা হলো? সবই আমার, তাল গাছটা আমার, ব্যক্তি খাত কি তাহলে প্রবৃদ্ধি করবে কি করে? তারা বিনিয়োগটা করবে কোথার থেকে? কাজেই আমার পরামর্শ হচ্ছে সরকারের উদ্দেশ্যে যে আরেকটু ব্যয় সংকোচন করুন। অনেক মন্ত্রণালয় আছে, যেটা আমি আগেও বলেছি যে মন্ত্রণালয়গুলোকে ছেটে ফেললে কোনো অসুবিধা নাই। পাট মন্ত্রণালয়ের আমাদের দরকার নেই, বস্ত্র মন্ত্রণালয়ের আমাদের দরকার নেই, কয়লা পরিদপ্তর বলে পরিদপ্তর আছে সেগুলোর দরকার নেই। এরকম খুঁটিয়ে দেখলে আরও 20-30টা জায়গায় পাওয়া যাবে যেগুলোকে আমরা বাদ দিয়ে সরকার ব্যয় সংকোচন করতে পারে। আমাদের প্রত্যেকটা উপজেলা নির্বাহী অফিসারের জন্য পাজেরো গাড়ি দেওয়ার দরকার নাই। শত শত গাড়ি কিনে, নতুন গাড়ি কিনে প্রত্যেককে দেওয়া হচ্ছে উপহার হিসাবে, সেটা না করাটাই ভালো। তো সরকার ব্যয় সংকোচন করতে চাইলে 50, 60, 70, 80 হাজার কোটি টাকা করতেই পারে এবং সেই দিকে সরকারকে আরেকটু মনোনিবেশ করতে হবে বলে আমি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।